আচ্ছা, আজকের এই ভিডিওটা মেইনলি আমি আউটডোরে শুট করতেছি অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে তোমাদের জিএসটি ইংরেজি সাজেশন নিয়ে। তোমরা হচ্ছে ইংরেজি সাজেশন চাচ্ছ। তাছাড়া আমি হচ্ছে এই আউটডোরে করার একটা মেইন রিজন হচ্ছে আমি আজকে আমার গ্রামের বাড়িতে আসছি, তো যেই কারণে হচ্ছে তোমাদের সাথে ওইভাবে আহ, ইয়াতে ইনডোরে ভিডিও করা হচ্ছে না, কারণ আমার স্টুডিও অন্য জায়গায়। তো যাই হোক, আজকে আমার নিজের দায়িত্ববোধ থেকে হলেও তোমাদের জন্য ভিডিওটা করতে হচ্ছে, কারণ তোমরা অনেক মানে বার বলছো যে ভাই আমাদের ইংরেজি সাজেশনটা দেন, বাংলা সাজেশনটা দেন, জিকে সাজেশনটা দেন। তো এই সাজেশন ভিডিওটা আমার আর মেক করা হচ্ছে না, কারণ হচ্ছে আমি গ্রামে চলে আসছি। তো চিন্তা করলাম যে বাচ্চাদের পরীক্ষা তো কিছুদিন আছে মাত্র, তো ভিডিওটা মেক করে ফেলাই যাক। তো এখন ইনডোরে হোক আর আউটডোরে হোক তোমাদের সাজেশন দরকার, তাই তো? তো সাজেশনটা যেহেতু মেইন, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই ইনডোর আউটডোরটা আমি মনে করি না ফ্যাক্ট, বাট আমার দায়িত্ববোধ থেকে হলো আমি বেড়াইতে আসলেও আমি তোমার জন্য হচ্ছে কাজ করে যাচ্ছি, এখন করেও যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাইয়া ইংলিশের জন্য সাজেশন কি কি পড়বো আমি? আপনি তো রাবিতে সাজেশন দিয়েছিলেন এবং 100% কমন পড়ছে। এখন কথা হচ্ছে জিএসটি তে কমন পড়বে কিনা? আমি বলবো হ্যাঁ, জিএসটি তেও কমন পড়বে। আচ্ছা, ফাইন। এখন আমরা শুরু করি যে অ্যাকচুয়ালি আমাদের জিএসটির জন্য কি কি পড়তে হবে। ওকে, জিএসটির জন্য কি কি পড়তে হবে মনে রাখবো। আমরা যে পার্টটা দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট। ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো, গ্রামার পার্ট নিয়ে কথা হবে, কম্প্রিহেনশন পার্ট নিয়েও কথা হবে, মানে অর্থাৎ মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, ফার্স্ট পার্ট সব নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, আমরা ফার্স্ট যে পার্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের গ্রামার আইটেম। ঠিক আছে, গ্রামার আইটেম কোন কোন জায়গা থেকে বেশি টাচ করে বা হচ্ছে তুমি সেই সময় কোনগুলোকে ভালোভাবে রিভিশন করবা। আচ্ছা, আমি ফার্স্টে বলে নিই। প্রথমত হচ্ছে যে তুমি রাবির জন্য বলো যে, বা হচ্ছে আগে সিইউর জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য, অন্যান্য ইউনিভার্সিটির জন্য যে টপিকগুলো বেশি জোর দিয়ে পড়ছো ওই টপিকগুলোর ভিতর থেকে ভাইয়া বলবো, এক্সট্রা নতুন করে তোমার কিছু পড়া লাগবে না। বাট রিভিশন টাইমে কোনগুলোকে জোর দিতে হবে এইটাই বলতেছি। দেখো, ফ্রেশ, একদম ফ্রেশ। আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। নাউন অ্যান্ড ডিটারমিনার এই পার্টটাকে তুমি পড়বা। এরপরে তোমার যে পার্টটা নিয়ে কথা বলবো আমি, নাউন অ্যান্ড ডিটারমিনার পরে তুমি হচ্ছে নাম্বার জেন্ডারটা দেখবা, নাম্বার অ্যান্ড জেন্ডারের পার্টটা দেখবা। এখন কথা হচ্ছে ভাই রাবির মতো হুবহু যে ইয়ে আছে, সাজেশন আছে, ওইটাই কি দিবেন? তাহলে কি রাবির ভিডিও দেখে আসবো আমি? হ্যাঁ, রাবির মতো কাইন্ড অফ সিমিলারই দিব, বাট স্টিল তোমার এখানে আমি কয়েকটা কথা হলো যেটা যে যে জায়গা থেকে টাচ করে। ধরো হচ্ছে জিএসটি তে, হ্যাঁ। তো এখন জিএসটি তে আমি তোমার হচ্ছে যদি বলি আরো নেক্সট গুলো, যদি আমি তোমাকে একটু হচ্ছে পর্যায়ক্রমে বলি, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভের যে হচ্ছে ইয়ে আছে, কম্পারিজনটা আছে। এরপরে তোমার যে পরবর্তী পার্টগুলো, ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্বের ভিতরে কখন ভার্ব প্লাস আইএনজি হয়, তারপরে হচ্ছে মডাল অক্সিলারি আছে, কন্ডিশনাল আছে, এই জিনিসগুলো তোমার দেখতে হবে। তবে যেগুলো বলছি আগেরগুলো রাবির ভিডিওর মতো অলমোস্ট সেমই যাবে, বাট এই যে এই জায়গায় এসে চেঞ্জিং সেন্টেন্সের যে পার্টটা আছে, এই পার্টটা তুমি যদি আগে করে না থাকো এখন তোমার করার প্রয়োজন নাই। চেঞ্জিং সেন্টেন্সের যেখানে পার্ট আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে, এই পার্টটা তোমার এখন করার প্রয়োজন নেই। কেন এখন কেন করার প্রয়োজন নেই? বাট এটা তো তোমার হচ্ছে হিউজ পরিমাণে সময় খাবে। আলটিমেটলি হচ্ছে তুমি এখান থেকে একটা মার্কস বড় জোর কমন পেতে পারো, ঠিক আছে। বাট তুমি ওই সময়তে আরো ভালো ভালো টপিক গুলো কভার করতে পারছো, যেখান থেকে 3-4 মার্ক তুমি কমন পেয়ে যাবে অনায়াসে, ঠিক আছে। এখন কোন কোন টপিক গুলা তোমাকে আমি কোনটা কোনটা বললাম? নাউন এন্ড হচ্ছে ডিটারমিনার বললাম, তারপরে হচ্ছে তোমাকে আমি নাম্বার এন্ড জেন্ডার বললাম, এরপর আমি তোমাকে বললাম হচ্ছে অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। এরপর আমি তোমাকে যেটা বলবো টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। এখান থেকে তুমি মাস্ট প্রশ্ন পাবো, তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তুমি এখান থেকে প্রশ্ন পাবা, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। ওকে, এরপরে হচ্ছে তুমি ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে ন্যারেশন, তারপরে ট্যাগ কোশ্চেন, তারপরে হচ্ছে তোমার এরপরে প্যারালিজম, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কোনগুলা আমি বলছি আগের ভিডিওগুলোতে, এগ্রিমেন্ট কোনগুলাকে বলে, যে হচ্ছে পজিটিভ, কি বলে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এই জিনিসগুলো তোমার হচ্ছে দেখা লাগবে। ওকে, তো এরপরে হচ্ছে ভাইয়া আরো যে টপিকগুলো তোমাকে দিছিলাম, ধরো হচ্ছে এগ্রিমেন্ট গেল, প্যারালিজম গেল, কন্ডিশনাল সেন্টেন্স আছে, তারপরে হচ্ছে তোমার মডাল অক্সিলারি তো কথা বললামই। তো এই যে জিনিসগুলো আছে মেইনলি আগের যে ভিডিওতে যে টপিকগুলো বলছি ওই টপিকগুলাই পাশাপাশি জাস্ট কোনটা করবা আর কোনটা পড়বা না এটা আমি জাস্ট বলতেছি। এখন ফ্রেশ পেপার, এখন হচ্ছে ভাইয়া আমাদের তো দেখলাম যে হচ্ছে জিএসটি তে হচ্ছে বিগত সালগুলাতে দেখা গেছে হচ্ছে তোমার যে ইয়াগুলো আছে, সাহিত্যের পার্ট গুলো, মানে সাহিত্য বলতে ইংরেজিতে সাহিত্য বলে না, লিটারেচার পার্ট বলে। লিটারেচার পার্টটাতে হচ্ছে প্রশ্ন করে, এগুলো আমি কোথা থেকে পড়বো? লিটারেচার পার্টে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে মনে রাখবা তুমি তোমার ফার্স্ট পেপারের পয়েম গুলা পড়ো। সেম সাজেশনই দিতেছি, বাট কিছুটা চেঞ্জ, কিছুটা একটু ভিন্নতা থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই জায়গাটাতে মেমোরাইজিং পার্টটা মনে রাখবা। এই জায়গাটাতে এসে ফার্স্ট পেপার গেল, তুমি পয়েম গুলা পড়বা। তোমার পয়েম গুলা পড়তে বলছিলাম রাবি পরীক্ষার সময়, তুমি হয়তো পড়ো নাই, আবার অনেকে পড়ছে, যারা পড়ছে তারা ভালো করছে ভাই, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তুমি এখানে আইসা পয়েমের যে কবিগুলো আছে ওই কবিগুলোর হচ্ছে যে ইতিহাস বলতে লাইক কি কি লিখছে, কোন কোন গুলা লিখছে, বা হচ্ছে কোন বই আছে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি একটু জাস্ট দেখো। ওকে, আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট। তোমার মেমোরাইজিং পার্ট মাস্ট পড়া লাগবে, যদিও এখান থেকে কম টাচ করুক আর বেশি টাচ করুক, এখান থেকে প্রত্যেকটা পার্ট টাচ করবে। তোমার হচ্ছে ভোকাবুলারি তুমি এতদিন পড়ো নাই, ধরো হচ্ছে ভাইয়া ভোকাবুলারি পড়তে মেমোরাইজিং পার্ট, তাই তো? হ্যাঁ, মেমোরাইজিং পার্টে তোমার হচ্ছে ধরো সিনোনিম পড়ো নাই, অ্যান্টোনিম পড়ো নাই। এখন এগুলো কি করবা? তুমি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখে যাও, প্রশ্ন ব্যাংক থেকে। তোমার হাতে প্রশ্ন ব্যাংক আছে না? প্রশ্ন ব্যাংক থেকে হলেও
তুমি পড়ে যাও, প্রশ্ন ব্যাংকগুলো থেকে হলেও সলভ করে যাও। যতগুলো তোমার হচ্ছে প্রশ্ন দেওয়া থাকে না, প্রিভিয়াস এর প্রশ্ন দেওয়া থাকে, ওগুলো নিচে দেখবে ব্যাখ্যা দেওয়া থাকে, মেমোরাইজিং পার্টে যে ব্যাখ্যাগুলো থাকে না, যে এটা রিলেটেড আরো কিছু প্রশ্ন, ওইগুলো তুমি পড়ে যাও, তুমি ওইখান থেকে কমন পাবা। তুমি শিওর থাকো ওইখান থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তুমি ওইখান থেকে ইনশাল্লাহ কমন পড়বা। ঠিক আছে? তো এত বেশি হতাশ হও না, এত বেশি হতাশ হওয়ার কিছু নাই। পরীক্ষার কিছুদিন বাকি আছে। আমার দায়িত্ববোধ থেকে তোমাকে আমি এই জায়গাগুলোর কথাগুলো বললাম। আমার মনে হইলো যে হচ্ছে আমি বেড়াইতে আসি, যাই করি, তোমার জন্য তো আমার একটু কিছু হইলেও দায়িত্ব আছে, তাই না? আর অনেক বেশি দোয়া রইলো, তোমাকে আমি যে যে টপিকগুলো বললাম। আর তোমার যদি একটু কষ্ট না হয়, তুমি কাইন্ডলি আমার একটু রাবি ইংলিশ সাজেশন ভিডিওটা আছে না, ওইখান থেকে একটু দেখে নিও। ওইখানে আমি যে টপিকগুলো বলছিলাম গ্রামারের, ওই টপিকগুলো একটু কাইন্ডলি দেখে নিও। তাহলে হচ্ছে তোমার জন্য আরো বেশি বেটার হবে। ঠিক আছে? জাস্ট একটাই চেঞ্জ আসবে, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি তুমি আগে পড়ে না থাকো, ভাই এখন চেঞ্জিং সিনট্যাক্সটা ধরতে আইসো না। ঠিক আছে? তো তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য। মানে আমি আমার কালকে বা পরশু ট্রাই করবো হচ্ছে বাংলা সাজেশনটা দেওয়ার। বাংলা সাজেশনটা, এরপরে হচ্ছে জিকে সাজেশনটা দিব পর্যায়ক্রমে ইনশাল্লাহ। হ্যাঁ? আর তুমি যদি আমার ফ্রি গ্রুপে অ্যাড হয়ে না থাকো, ফ্রি গ্রুপের লিঙ্ক তুমি এই ভিডিওর হয়তো ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাওয়া। ওইখান থেকে তুমি হচ্ছে আমাদের সাজেশন গ্রুপে ঢুকো। আমি হচ্ছে আমি ব্যস্ততার কোনো কারণে দিতে পারি না, আজকে বা কালকের ভিতরে আমি হচ্ছে সাজেশন দিব। পিডিএফ সাজেশনের পিডিএফ গুলো দিব, পিডিএফ এর গুলো পড়লেও তুমি এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবে। আশেপাশে মুরগির ডাক, গাড়ির ডাক, গাড়ির হর্ন, নিয়ে অনেক কিছু শুনতে পাবো। এটা ন্যাচারাল ব্যাপার ভাই, গ্রামে আসছি, এটা হবে। ঠিক আছে? সো বেস্ট অফ লাক, তোমার অনেক ভালো কিছু হোক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।